সুপ্রভাত বন্ধুরা। সেবাময় জীবন কখনো বৃথা যায় না। প্রেরিতদের কার্যবিবরণ 9 অধ্যায় 36 পদ। তিনি সৎকর্ম ও দান কার্যে পরিপূর্ণ ছিলেন। আজ আমরা তাবিথা বা দরকার জীবন থেকে নিঃস্বার্থ সেবা, দয়া এবং প্রেমময় কর্মের এক অসাধারণ শিক্ষা গ্রহণ করব। পবিত্র বাইবেলে তার নাম খুব বেশি উল্লেখ করা হয়নি, কিন্তু তার জীবন এমন একটি সাক্ষ্য রেখে গেছে যা আজও বিশ্বাসীদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। তাবিথা, যার গ্রিক নাম দরকা, জাফা নগরের একজন খ্রিস্টীয় নারী ছিলেন। বাইবেল তাকে পরিচয় করিয়ে দেয় এই কথার মাধ্যমে, তিনি সৎকর্ম ও দান কার্যে পরিপূর্ণ ছিলেন। লক্ষ্য করুন, বাইবেল তার সৌন্দর্য, ধন সম্পদ বা সামাজিক মর্যাদার কথা আগে বলেনি। তার সবচেয়ে বড় পরিচয় ছিল তার সেবাময় হৃদয়। তাবিথা ছিলেন এমন একজন নারী যিনি অন্যের দুঃখ দেখে মুখ ফিরিয়ে নিতেন না। বিশেষ করে দরিদ্র, অসহায় এবং বিধবাদের জন্য তিনি নিয়মিত কাজ করতেন। তিনি নিজের হাতে পোশাক তৈরি করে অভাবীদের দিতেন। তিনি শুধু সহানুভূতির কথা বলতেন না, তিনি বাস্তব কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতেন। অনেকেই বড় বড় কথা বলতে পারে, কিন্তু খুব কম মানুষ নীরবে অন্যের প্রয়োজন পূরণ করতে এগিয়ে আসেন। তাবিথা আমাদের শেখান যে খ্রিস্টীয় জীবন শুধু উপাসনালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের সেবার মধ্যেও প্রকাশ পায়। একসময় তাবিথা অসুস্থ হয়ে মারা গেলেন। পুরো জাফা নগরে শোক নেমে এলো। বিশেষ করে যেসব বিধবাদের তিনি সাহায্য করেছিলেন তারা কান্নায় ভেঙে পড়ল। যখন প্রেরিত পিতর সেখানে এলেন, তখন সেই বিধবা তার তৈরি করা পোশাকগুলো দেখিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, দেখুন, তিনি আমাদের জন্য এগুলো তৈরি করেছিলেন। এটি ছিল তাবিথার জীবনের প্রকৃত স্মৃতিস্তম্ভ। তিনি কোনো প্রাসাদ নির্মাণ করেননি, তিনি কোনো রাজ্য শাসন করেননি, কিন্তু তিনি মানুষের হৃদয়ে ভালোবাসার ছাপ রেখে গিয়েছিলেন। পিতর তখন সকলকে ঘরের বাইরে যেতে বললেন। তিনি হাঁটু গেড়ে প্রার্থনা করলেন এবং বললেন, তাবিথা, ওঠো। ঈশ্বর অলৌকিকভাবে তাকে পুনরুজ্জীবিত করলেন। এটি নতুন নিয়মে লিপিবদ্ধ কয়েকটি পুনরুত্থানের ঘটনার একটি। কেন? কারণ ঈশ্বর তার সেবাময় জীবনের সাক্ষ্যকে আরো শক্তিশালী করতে চেয়েছিলেন। তাবিথার পুনরুত্থানের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল এবং অনেক মানুষ প্রভুর প্রতি বিশ্বাস স্থাপন করল। তাবিথার জীবন আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ আজ নতুন করে আবার শিক্ষা দিল। প্রথমত, ঈশ্বরের চোখে ছোট সেবা বলে কিছু নেই। একটি পোশাক সেলাই করা, একজন অসুস্থ মানুষের খোঁজ নেওয়া, একজন দরিদ্রকে সাহায্য করা, একজন হতাশ মানুষকে উৎসাহ দেওয়া, এসবই ঈশ্বরের রাজ্যে মূল্যবান কাজ। দ্বিতীয়ত, আমাদের জীবনের প্রকৃত মূল্য নির্ধারিত হয় আমরা কত সম্পদ অর্জন করেছি তা দিয়ে নয়, বরং কত মানুষকে আশীর্বাদ করেছি তা দিয়ে। তৃতীয়ত, প্রেম যখন কর্মের প্রকাশ পায় তখন তা মানুষের জীবন পরিবর্তন করে। আজ আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমার জীবন কি অন্যদের জন্য আশীর্বাদের কারণ? আমি কি শুধু নিজের জন্য বাঁচছি নাকি অন্যের প্রয়োজনও দেখছি? আমার চলে যাওয়ার পর মানুষ কি স্মরণ করবে, আমার সম্পদ নাকি আমার ভালোবাসা? তাবিথার জীবন আমাদের শেখায়, সেবার মাধ্যমে প্রকাশিত প্রেম কখনো বৃথা যায় না। হয়তো পৃথিবী সবসময় আপনার কাজের প্রশংসা করবে না, কিন্তু ঈশ্বর প্রতিটি দয়ার কাজ দেখেন এবং স্মরণ রাখেন। আজ মনে রাখুন, একটি সেবাময় জীবন ঈশ্বরের হাতে এক জীবন্ত সাক্ষ্য। আজকের শিক্ষা, মানুষ আপনার কথাগুলো ভুলে যেতে পারে, কিন্তু আপনার ভালোবাসা ও সেবার স্পর্শ কখনো ভুলে যায় না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।